একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের প্রথমে প্রয়োজন হয় একটি মোবাইল নাম্বারের, পরবর্তীতে রিকভারি মেইল এবং পরবর্তীতে আরও অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে জিমেইল অ্যাকাউন্টগুলো রিকভারি করার সময়ও অনেক সময় ঝামেলা হয়ে যায়। কিন্তু আজকে আমি এমন একটি প্রসেস শেয়ার করব যে প্রসেসের মাধ্যমে আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো রকম মোবাইল নাম্বার ভেরিফিকেশন ছাড়াই। যখন আপনি মোবাইল নাম্বার ভেরিফিকেশন ছাড়া জিমেইল খুলবেন তখন আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মাঝে থাকেন যে জিমেইলটা আসলে আপনার কাছে থাকবে কি না বা টেম্পোরারি ইউজ করতে পারবেন কি না। আসলে এই জিমেলটা আপনি চাইলে সারা জীবন ব্যবহার করতে পারবেন, এই জিমেলটা ডেড হয়ে যাবে না বা হারিয়ে যাবে না আপনার ওখান থেকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটি জিমেল খুলতে পারি কোনো রকম মোবাইল নাম্বার বা রিকভারি ইমেল ছাড়াই। এজন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপের। এই অ্যাপটি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে বা আপনার ফোনে ডিফল্টভাবেই ইনস্টল করা থাকবে যদি আপনার ফোনটি গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি ব্যবহার করে থাকে। আপনারা আপনার ফোনে জিমেইল নামে একটি অ্যাপ খুঁজে পাবেন, এই অ্যাপের মাধ্যমে আমরা এই কাজটি করতে পারবো। কিভাবে কি করবেন এই প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিন থেকে। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের প্রথমে যে অ্যাপটির দরকার পড়বে সেই অ্যাপটি হচ্ছে এইটি জিমেইল অ্যাপ। জিমেইল অ্যাপ আমাদের মোবাইলে সচরাচর থাকেই, কারণ অ্যান্ড্রয়েড মোবাইল হিসেবে জিমেইল অ্যাপ থাকাটা স্বাভাবিক। আমরা প্রথমে জিমেইল অ্যাপটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে যে লগ ইন অবস্থায় যে জিমেইলটা থাকবে তার কিছু ইনবক্সের ইমেলগুলো দেখা যাবে। এখান থেকে আমরা সিম্পলি এখানে ট্যাপ করব। ট্যাপ করে আমাদের প্রথমে কাজ হবে এখান থেকে নিচের দিকে আসা। নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো অ্যাড নিউ অ্যাকাউন্ট বা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এমন একটি ড্যাশবোর্ড আসবে। এখান থেকে আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে জিমেইল বা গুগল। গুগলের যে আইকনটা আছে এখানে চাপ দেওয়ার পর আমরা চলে যাব পরের একটি চেকিং ইনফরমেশন। এখান থেকে আপনার ফোনের সিকিউরিটি যে অপশনটা আছে বা প্যাটার্ন বা ফিঙ্গার যেটাই থাকবে আপনি দিয়ে বাইপাস করে নেবেন। বাইপাস হওয়ার পর আমাদেরকে এখান থেকে নতুন অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে, কিন্তু আমরা এখানে একটি সিম্পল ট্রিক ব্যবহার করব। এখান থেকে আমরা লগ ইন না করে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্রিয়েটের পর ক্লিক করার পর আমরা সিম্পলি এখান থেকে ফর পার্সোনাল ইউজ এটা করে নেব। পার্সোনাল ইউজ এখানে ক্লিক করার পর এখানে আমরা সিম্পলি একটা নাম দিয়ে দেব। আমি জাস্ট এই নামটা দিতেছি। দেওয়ার পর আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে পরের ফর্মটা আছে বেসিক ইনফরমেশনের, এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে নিতে হবে। এখান থেকে আমরা ডেট অফ বার্থটা দিয়ে নেই। আপনারা আপনার মন মতো একটা ডেট অফ বার্থ দিয়ে নেবেন। সবসময় খেয়াল রাখবেন যেন 18 বছর হয়। 18 বছরের বেশি হলে সবথেকে ভালো হয়। সেক্ষেত্রে পরবর্তীতে ভেরিফিকেশনে কোনো ঝামেলা থাকে না। এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে সাজেস্ট করবে একটা নাম, আপনি সেই নাম দিতেও পারেন বা আপনি এখান থেকে আলাদা করে নাম নিতেও পারেন। আমি এখান থেকে একটা নাম চুজ করে নিলাম, ধরেন এই নামটা নিলাম। নেওয়ার পর এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে, আমরা আমাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেব। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা জাস্ট এখানে ক্লিক করলে দেখেন জিমেলটা কিন্তু অটোমেটিক রেডি হয়ে গেল। এখানে কোনো রকম ভেরিফিকেশনের জন্য কোনো নাম্বার বা কোনো রিকভারি ইমেল চাইনি। আমি যদি নেক্সট করে দিই সেক্ষেত্রে কিন্তু ইমেলটা রেডি হয়ে গেছে। খুব ইজিভাবে আপনি এভাবে ইমেল খুলতে পারবেন, তবে এখানে কিছু লিমিটেশন আছে। আপনি যদি ইমেল খুলতে চান সেক্ষেত্রে দেখতে পারবেন আপনি প্রথম দিকে 5টা কি 6টা ইমেল খুলতে পারবেন। এভাবে প্রত্যেক দিন ফোনটা রিস্টার্ট করার মাধ্যমে ইমেল খুলতে পারবেন, অথবা আপনি চাইলে গেলে কিছুদিন পর পর এভাবে ট্রাই করলে 2টা 3টা 5টা করে ইমেল খুলতে পারবেন। প্রমাণ হিসেবে আমি আপনাকে এখন ওই ইমেলটা ওপেন করে দেখাচ্ছি। ওই ইমেলটা হচ্ছে এইটা। এখানে দেখবেন যে ইনবক্সে কোনো ইমেল নাই, একদম ফাঁকা। আপনি যদি এই ইমেলটা সংরক্ষণ করতে চান যেন না হারায় সেক্ষেত্রে আপনাকে একটি কাজ করতে হবে। এখান থেকে ম্যানেজ গুগল অ্যাকাউন্টে যাইতে হবে। যাওয়ার পর আপনি যে কাজটা করবেন আপনাকে একটি রিকভারি ইমেল অ্যাড করে নিতে হবে। আপনি যদি সিম্পলি এখানে একটি রিকভারি ইমেল অ্যাড করে নেন সেক্ষেত্রে আপনি এই ইমেলটা সবসময় ব্যবহার করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। এখান থেকে আপনি রিকভারি একটা ইমেল অ্যাড করে নেবেন। এই ইমেলটা ভেরিফাই করে নিলে আপনি এই ইমেলটা পরবর্তী যে কোনো সময় ব্যবহার করতে পারবেন এবং চাইলে পাসওয়ার্ড হারিয়ে গেলে রিকভারিও করে নিতে পারবেন। কীভাবে রিকভারি ইমেল অ্যাড করতে হয় আশা করি আপনাদেরকে বলতে হবে না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি এমন নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে চান এবং নতুন নতুন টিপস রিলেটেড বিষয়ে জানতে আগ্রহী হন সেক্ষেত্রে ফলো করতে পারেন আমাদেরকে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা যোগাতে পারেন এমন নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। সেই সঙ্গে আপনার মূল্যবান মন্তব্যটি করে যেতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।